नमस्कार बंधुरा आमी श्रावणी आपनादेर सबाइके स्वागत जानाई आमार श्रेयास किचेने। आज के आमी निये एसेछि भीषणই चटपटा एकटी रेसिपि। এই কাবলি ছোলা দিয়ে কাবলি ছোলা চিলি কাবলি ছোলা বা চিলি চানা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আমরা চানা মশলা বা ঘুগনির মতো করে নানাভাবে এই কাবলি ছোলার রেসিপি ট্রাই করে থাকি। একবার এই চিলি চানা রেসিপিটি ট্রাই করে দেখবেন, দুর্দান্ত স্বাদের হয়। এর জন্য আমি নিয়েছি হাফ কাপ সিদ্ধ করা কাবলি ছোলা, যার মধ্যে ভালো করে জলটাকে আগে একটু ঝরিয়ে নিয়েছি। তারপরে তার মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন আর 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এবার ভালো করে একটুখানি এইভাবে মেখে নিচ্ছি যাতে প্রতিটা চানার গায়ে বা এই ছোলার গায়ে এই কর্নফ্লাওয়ারটা কোট হয়ে যায়। তারপরে আমি এখানে লোহার কড়াইতে এই জন্যই রান্না করছি, যেহেতু রান্নাটা পরে আমি পুরো লোহার কড়াইতেই করব। কড়াইতে তেল দিয়ে 3-4 মিনিট মতো করে আমরা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এই ছোলাটাকে ভেজে নিলাম। এইভাবে অল্প অল্প করে ছোলা দিয়ে দেখুন 3-4 মিনিট মতো করে আমরা ভেজে নেব। ভেজে নিয়ে ভালো করে তেল থেকে তুলে রাখছি। একঘেয়ে রেসিপি সবসময় খেতে ভালো লাগে না, মাঝে মাঝে একটু ঘুরিয়ে ফিরিয়ে অন্যরকম রেসিপি ট্রাই করতে দেখবেন দারুণ লাগে। এবারে আমরা নিচ্ছি টমেটো চিলি সস, নিচ্ছি এখানে 2 থেকে 3 চামচ মতো টমেটো চিলি সস নিচ্ছি। আর নিয়ে নেব 1 চামচ সয়া সস। এখানে শুধু টমেটো সসও ব্যবহার করতে পারেন, কিন্তু যেহেতু চিলি চানা সেই জন্য আমি এখানে টমেটো চিলি সস নিয়েছি। আর 1 চামচ দিয়েছি সয়া সস, 1 চামচ দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে তারপরে একটু জল দিয়ে ভালো করে এটা গুলিয়ে রেডি করে রাখবো, যাতে এই কর্নফ্লাওয়ারের জন্য একটু লাম্পস জমে যেতে পারে, সেই জন্য সেদিকে খেয়াল রাখতে হবে। ভালো করে এটা মিশ্রণটা আমরা গুলিয়ে রেডি করে নেব। এবারে ওই চানাগুলো যে ভেজে নিয়েছিলাম সেখানে কড়াইতে তেলের পরিমাণটা একটু কমিয়ে নিলাম। 1.5 চামচ মতো তেল রেখেছি, তার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 2 চামচ রসুন কুচি, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা কুচি, আর দিয়ে দেব 1/4 কাপ পেঁয়াজ কুচি। তারপরে ভালো করে এগুলোকে একটুখানি ভেজে নেব। খুব বেশিক্ষণ সময় দিয়ে ভাজবো না, 1 মিনিট খানেক একটুখানি ভেজে নেব। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। যেহেতু এটা চিলি চানা রেসিপি তাই লঙ্কার গুঁড়োটা আমি 1 চামচ দিলাম, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করতে পারেন, ওটা কালারের জন্য ব্যবহার করেছি। এবার কিউব করে কেটে রাখা টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম দিয়ে দিলাম। এই টমেটোর দানাগুলো ছাড়িয়ে নিয়েছি। এই গুঁড়ো মশলার কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে এগুলো মিশিয়ে দিয়ে 2 মিনিট মতো একটুখানি ভেজে নেব। তারপরে আমরা যে সসের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এর ফলে এই ক্যাপসিকামটা একটু নরমও হয়ে আসবে, কিন্তু একটু ক্রাঞ্চি ভাব থাকবে। তারপরে মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিয়ে আমরা এই যে ছোলাগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ছোলাগুলো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি, সেটাও ভালো করে মিনিট খানেক একটুখানি এই মশলার সঙ্গে আমরা নাড়াচাড়া করে নিলাম, কষিয়ে নিলাম। তারপরে এখানে আমি দিয়ে দেবো সামান্য একটু জল। এটা একটু গ্রেভি রাখতে পারেন বা শুকনোও কিন্তু করে নিতে পারেন। তা অল্পই জল আমি এই জন্য ব্যবহার করেছি। এর মধ্যেই দেখুন আস্তে আস্তে ক্যাপসিকামটা কিন্তু বেশ একটু নরম হয়ে যাবে, কিন্তু একটু ক্যাপসিকাম টমেটো একটু নরম হয়ে যাবে, কিন্তু একটা ক্রাঞ্চি ভাব থাকবে। তারপরেই আমাদের এই চটজলদি রেসিপিটি হয়েও যায়। আর একটু ভিন্ন স্বাদের এই চিলি ছোলা রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন, শুধু মুখেও কিন্তু খেতে দারুণ লাগে। দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা, এর জন্য এর গন্ধটা বেশ ভালো আসে। আর তারপরে এখানে এখন দেখুন এই রকম একটু গ্রেভি রয়েছে, সেই সময় অবধি একটুখানি ফুটিয়ে নিয়ে তারপরে গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। এখানে একটু ঢাকা দিয়ে রাখতে পারেন গ্যাসের আঁচ বন্ধ করে দেওয়ার পরে, তাহলে কি হবে ওই পেঁয়াজ, ক্যাপসিকাম এগুলিও কিন্তু একটু নরম হয়ে যাবে। এবার গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম, আর সব শেষে উপরে একটু ধনেপাতার ডাঁটি এরকম ছড়িয়ে দিচ্ছি। আর এই সময় যদি স্প্রিং অনিয়ন শীতকালে পাওয়া যায়, সেই সময় একটু স্প্রিং অনিয়ন কেটে ছড়িয়ে দিলেও কিন্তু বেশ ভালো লাগে। এই চিলি চানা রেসিপিটি শুধু মুখেও খেতে কিন্তু দারুণ লাগে। ভিন্ন স্বাদের এই চানা রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন, আর আমাকে সাপোর্ট করতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আসি। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।